খুলনা তেরাকুদা ছাগলাদা ইউনিয়ন বুড়োমার গাছতলা। আপনারা ভিডিওটা দেখবেন। ছাগলাদা বুড়োমার গাছতলা, এই হচ্ছে মা গঙ্গা দেবী। এই নদীর ঘাটে মনে করো একটা ঐতিহ্য, ঠিক আছে। জায়গা শনি মঙ্গলবারে দূর দূরান্তে অনেক ভক্তবৃন্দ মায়ের শরণে আসে। সবাই দেখেন, ঠিক আছে। ছাগলাদা বুড়ো মা মানে বিশাল একটা জাগ্রত জায়গা। ছাগলাদা বুড়ো মা একটা মা, ঠিক আছে। ঠিক আছে, আপনারা সবাই দেখবেন। আপনারা সবাই ভিডিওটা দেখবেন, ঠিক আছে। বুড়ো মা প্রত্যেক শনি মঙ্গলবারে এই জায়গায় দূর দূরান্ত অনেক ওই যে মানুষ পূজা আইছে। অনেকে বুড়ো মার কাছে মানে অনেকের ছেলে হয় না, মাই হয় না, চাকরি হয় না, কেউ কোরিয়া যেতে পারে না, অস্ট্রেলিয়া যেতে পারে না। এরকম বিভিন্ন রকমের ভক্তবিন্দু মায়ের চরণে আসে, তাদের আশা পূর্ণ করে, ঠিক আছে। আপনারা সবাই ভিডিওটা দেখবেন। ছাগলাদা বুড়ো মা মানে এটা জাগ্রত মা, যেটা সত্যি কথা। আপনারা সবাই ভিডিওটা শেয়ার করবেন, অন্যকে দেখার সুযোগ করে দেবেন। মা গঙ্গার কাছে থেকে ঘাটে এবার আইছি বুড়ো মার কাছে। বুড়ো মা, ছাগলাদা বুড়ো মা মানে একটা দয়া মা, ঠিক আছে। এই জায়গা বিভিন্ন রকমের ভক্তবৃন্দ মায়ের কাছে আসে, অনেক অনেক আশা করে মায়ের কাছে আসে, যেটা চায় মায়ের কাছে সেটা পায়। তো আপনারা সবাই ভিডিওটা দেখবেন, লাইভ শেয়ার করবেন, বন্ধু বান্ধব থাকলে অনেকে দেখতে পাবে। বাংলাদেশের ভিতরে, ঠিক আছে, বাংলাদেশের ভিতরে একটা ভালো জায়গা, ঠিক আছে। বাংলাদেশের খুলনা জেলার কোনো লোক নাই, সব বাইরের লোক আছে। খুলনা জেলার লোক মনে করে বুড়ো মারে সবাই সম্মান করে, ভালোবাসে, মারে ভক্তি করে। কিন্তু বর্তমান আমার আইডিতে বাংলাদেশের কোনো লোক খুব কম আছে। তারপরে আপনারা সবাই দেখবেন ছাগলাদা বুড়ো মার গাছতলা একটা বুড়ো মা গড়ের মানসিক পূজা নিয়েছে, ঠিক আছে। সত্য কথা, ঠিক আছে। ঠিক আছে, শীতলা মন্দির, শীতলা মন্দির। আপনারা সবাই ভিডিও দেখবেন, ঠিক আছে। দেখেন এই যে মায়ের পরিবেশ দেখেন। এসে মনে করে মনসাতলা রবিবারের দিন মার্চ যাচ্ছে। এই জায়গায় অনেক ভক্তবৃন্দ দুধকলা দেবে। আপনাদের সবাই নিমন্ত্রণ রইল এই মোবাইলের সহযোগিতায়। আপনারা সবাই ভিডিওটা দেখবেন। রবিবারের দিন মনে করে এই জায়গা কোনো ফাঁসা থাকবে না, সব জায়গা দুধকলা ভালো একটা মায়ের ছাগলাদা বুড়ো মার গাছতলা মূল ঐতিহ্য হচ্ছে এই যে মনসাতলা। এই জায়গায় অনেক ভক্তবৃন্দ দূর দূরান্তের আগমন। এই হচ্ছে তুলসীতলা। ছাগলাদা বুড়ো মা মানে এই দেখেন আপনারা। আর এবারের দিন মনে করো কৃষ্ণের জন্মাষ্টমী আছে, অনেক ভক্তবৃন্দদের নৌতো থাকলো। আপনারা সবাই ভিডিও দেখবেন আর আসবেন মায়ের কাছে, যেটা বাস্তবতা প্রকৃত সত্য কথাই আছে। মা দুর্গাকে আবার নতুন করে আহ্বান করবো। মা দুর্গা, তোমার কাছে জানাই যে মা তুমি আমার একটু একটু সহযোগিতা করো। মা তুমি যদি আমার সহযোগিতা না করো মা, আমি তোমার পূজা আমার মতন অসীমের একার দ্বারা পুজো করা ঠিক না। মা তুমি আমার সব কিছু যোগাই দিও। মা তুমি ছাড়া কি আমার কেউ আছে এই পূজাতে? মা তুমি যদি আমার সহযোগিতা না করো মা, আমার মতন অধম অসীমের তোমার পূজা করা সম্ভব না। মা দেখো, কৃষ্ণ জন্মাষ্টমী, মা দুর্গার পূজা, আমি একা মানুষ, আমার ভার নিতে হবে। এই যে অষ্টনাগ মা, এই যে মা কালী মন্দির, বাবা লোকনাথ মন্দির, হরিচাঁদ ঠাকুরের মন্দির, জায়গাটা হেভি, ঠিক আছে। কিন্তু এর আশেপাশে শিব ঠাকুরের মন্দির, আশেপাশে কোনো হিন্দু নেই। কিন্তু মাঝখানে আমি অধম কাঙাল অসীম, বাবা লোকনাথের আমার সব দেখাশোনা সব আমার করতে হয়। মা অষ্টনাগের পূজা, এই যে রাধাকৃষ্ণ, এই কৃষ্ণ জন্মাষ্টমী, আমার তো দেওয়ার কিছু নেই, আমি কি দেবো? যা পারি তাই দিয়ে গুছাই গাছাই ঠাকুরের দিবানি ভোগ। মা দুর্গাকে আবার নতুন করে আহ্বান করব,
তাই আমি সকল ভক্তদের জানাই আপনারা একটু আশীর্বাদ করবেন যেন আমার মতন অসীম যেন আবার মাকে নতুন করে আনতে পারি। একটু আশীর্বাদ করবেন আপনারা, কি বলবো, বলার ভাষা নাই। ফিরে নতুন করে বানায় মাকে আবার পূজা করতে হবে। আপনারা সবাই ভিডিওটা দেখবেন, শেয়ার করবেন, ঠিক আছে? আপনাদের অনুরোধ রইল, যেটা সত্যি কথা, ঠিক আছে? আপনারা সবাই দেখবেন, দেখার পরে তারপরে সাজেশন নেবেন, তারপরে কী করবেন, যেটা বাস্তব সত্যি কথা। সবাই আসবেন মায়ের কাছে। আলাদা বুড়ো মাস প্রত্যেক শনি মঙ্গলবারে দূর দূরান্ত অনেক ভক্তবৃন্দ মায়ের কাছে আসে। আপনারা সবাই ভিডিওটা দেখবেন। সকলকে যেন বুড়ো মা ভালো রাখে। জয় বুড়ো মা, মা সকলকে ভালো রাখুন। তুমি একজন বুড়ো মা, সাগলাদা বুড়ো মা, জয় মা।